প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখতে যে আমার খামারটা দেখো, ছোট্ট খামারটাকে কত সুন্দর করে আমি পর্দা দিয়ে আমি ঘিরে রেখেছি দেখো। কারণ হচ্ছে প্রচণ্ড কুয়াশা পড়েছে এবং প্রচণ্ড ঠান্ডা পড়ে যাওয়ার জন্য ছাগলগুলোকে আমি ছাগলের খামারটাকে আমি চারিদিক পর্দা দিয়ে আমি ঘিরে রেখেছি। না হলে এই বাতাসটা বা এই ঠান্ডা এই আবহাওয়াটা ছাগলের পক্ষে খুব ক্ষতিকারক। ওর জন্য ছাগলগুলোকে আমি খুব সেফটি করে রেখেছি। এবার ছাগলের খামারটা খুলে দেবো। খুলে দেওয়ার পর আমি ছাগলগুলোকে বাই করে দেবো। বাই করে দেওয়ার মতো যে যার মতন মুতবে, লাদবে, এবার পরিষ্কার জায়গাটাকে নোংরা করে ফেলবে। এবার নোংরা করেও কিছু করার নাই। এখন শীতের সময় এবার ছাগলের জন্য আমার আলাদা করে কোনো খোয়ার করা নেই। এই খোয়ারটা খুব দরকার ছাগলকে আলাদা করে রাখার জন্য। কিন্তু আমার আলাদা করে খোয়ার করা নেই। ওর জন্য বাড়ির ভিতরেই রাখি। ওখানে লাদা-মুতা সবই করে। অল্প কিছু ঘাস ছিল সেই ঘাসগুলো ছাগলকে দিয়ে দিয়েছি। ছাগলের খাওয়া হয়ে গেছে। খাওয়ার পরে আমি মাঠে চলে এসেছি একটু ঘাস নিতে। মাঠের রাস্তা দিয়ে যাওয়ার সময় চারিদিকে পরিবেশটা যেন কুয়াশাময় হয়ে গেছে। কুয়াশা দিয়ে ঢাকা হয়ে গেছে। সুন্দর লাগছে কিন্তু মনে হচ্ছে বেলা যে কিভাবে চলে গেছে বুঝতে পারা যাচ্ছে না। দেখো আমি মাঠে এসেছি ঘাস কাটতে অনেকটা সময়। মনে হচ্ছে তোমার আমি ২টোর সময় মাঠে এসেছি ঘাস কাটতে। দেখো কিন্তু দেখে মনে হচ্ছে কটা বাজছে বলো? দেখে মনে হচ্ছে কিছুই হয়নি। ২টো বাজেইনি তাই মনে হচ্ছে। কিন্তু চারিদিকটা দেখো, এই দেখো বরের ভুঁই। বরের ভুঁইটা দেখো, বরের ভুঁইটা কত সুন্দরভাবে ঘেরা আছে দেখো। যাতে কোনো পশু-পাখি যাতে ঢুকতে না পারে এবং ফসল নষ্ট না করতে পারে। উপরে একবার খুব সূক্ষ্ম নেট দিয়ে করা আছে, দেওয়া আছে দেখো। পুরো উপরটাই কোনো পাখি যদি আসে তো এই নেটে আটকে যাবে। আর নিচে মশারি নেট দিয়ে ঘেরা আছে। আর এটা দেখো একাঙ্গিনী গাছ, একাঙ্গিনী গাছ এটা। দেখো একাঙ্গিনী কত সুন্দর হয়েছে দেখো। এটা একাঙ্গিনী বলে কেউ, আবার এটা একানীও বলে। এটা একাঙ্গিনীর আবাদ হয়েছে দেখো কত সুন্দর। বেশ ভালো, এটা খুব এখন চাহিদা বিশাল আমাদের মার্কেটে এখন। এদিকে গমের আবাদ, এদিকে রসুনের আবাদ। দেখো মাঝখানে যেটা আছে পেঁয়াজ লাগানো আছে। দূর দূরান্ত দেখো কুয়াশা দিয়ে ঢাকা, চারিদিকে কুয়াশা দিয়ে ঢাকা। দেখো ওই বরের ভুঁইটা কত সুন্দর লাগছে দেখো। চারিদিকে আজকে পরিবেশটা খুব সুন্দর। কিন্তু আজ সূর্য একবারও দেখা দেয়নি মাথার উপরে, দেখো রোদ নাই। আজ একবার ঠান্ডা ঠান্ডা লাগছে চারিদিকে। এখনো গা থেকে সোয়েটার খুলিনি এখনো। গমের জমির পাশ দিয়ে আমি ছাগলের জন্য নিপিয়ার আনতে যাব। আর সেই সময় আমাকে একজন বন্ধু ডাকলো। আমি তার কাছে গিয়ে দেখি তার কফির গাছগুলি অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর কিছু গাছ নষ্ট হয়ে গিয়েছে। আর কিছু গাছ ছাগলে খেয়ে নিয়েছে। সেই গাছে ৪-৫ টা করে কুশি হয়েছে। দেখতে ভালো লাগছে কিন্তু ওই গাছগুলি বেশিরভাগই ফলন হবে না। ছাগলে খেয়েছে, কিভাবে খেয়েছে দেখো। ওই কপিগুলা সেরকমভাবে বানতেই পারবে না। ও যেরকমভাবে একটা কপি হয় বেশ মোটা, এই কপিগুলা যে ৫-১০ টা করে যে এটা দেখো কতগুলা বেরিয়েছে দেখো। ১০-২০ টা মনে হয় কুশি আছে এটাতে। এটা কি করে ফলন হয়? এই কপিগুলা দেখার শো। দেখো এখানে অনেক কপির গাছ ছিল, ঘন করে লাগিয়েছিল। কিন্তু কিছু গাছ নষ্ট হয়ে গেছে। এতে এই ফাঁকে, ফাঁকে সব তোমার বাঁধাকপির ফাঁকে, ফাঁকে দেখো লঙ্কার গাছ লাগানো আছে। তারপর টমেটোর গাছ লাগানো আছে, বেগুনের গাছ লাগানো আছে। তারপরে এখানে তোমার ধনের বিচন ছিটানো ছিল, সেই গাছগুলা বেরিয়ে গিয়েছে। একটা জমিতেই দেখো ১০ রকমের আবাদ করেছে দেখো। এখানে ধনে আছে, ধনের পাশে এখানে আছে দেখো পিঁয়াজের গাছ, পিঁয়াজের চারা গাছ কিন্তু সেই গাছ লাগানো আছে। এখানে দেখো এখানে পালং শাক লাগানো আছে। পিঁয়াজের ফাঁকে, ফাঁকে পালং শাকও আছে, আবার সর্ষের গাছও আছে। ওই পাশটা দেখো ওটা বুটের গাছ আছে ওদিকে। দেখো এখানে কত রকমের আবাদ করেছে দেখো এই জমিটা। দেখতে বেশ ভালোই লাগছে। ধনের পার হয়ে চলে এলাম। এখানে দেখো, এখানে বিছন ছিটানো ছিল, সেই পেঁয়াজের গাছগুলো বেরিয়ে গিয়েছে। তার পাশে দেখো এখানে আলুর আবাদটা করেছে। আলুর গাছটা বেশ ভালোই লাগছে। আর কিছুদিনের মধ্যে তুলতে লাগবে আলুর। দেখো আলু আছে, আলুর পাশ দিয়ে আরেকটা কি গাছ লাগানো আছে। এটা ঠিক আমি বুঝতে পারছি না। কারণ গাছ দেখে আমার মনে আসছে কিন্তু গাছের নামটা আমি ঠিক বলতে পারছি না। এখানে ভুলও হতে পারে। তোমরা যদি কেউ জানো তো আমাকে কমেন্ট করে জানাবো এই গাছটা কি গাছ। এখানে দেখো মসুরির গাছ আছে এখানটায়। ওখানে বুকলা আছে। ওদিকে বেগুন আছে একটু। এদিকে বেগুন, ওদিকে আবার বুকলা আছে। ওই জমি থেকে আমি চলে এলাম আমাদের জমিতে চলে এলাম। জমিতে চলে এসে দেখো এবার কিছুদিন যেগুলো আগে কেটেছিলাম জব, সেগুলা কুশি বেরিয়ে গিয়েছে। আর কিছু সাদা, সাদা লাগছে, ওগুলো গাছগুলো নষ্ট হয়ে গেছে। আর এই দিকটা দেখতে পাচ্ছ সাদা লাগছে। সেগুলা কিছুদিনের মধ্যে কেটেছি তাই সাদা, সাদা লাগছে। এবার প্রায় গাছ এখানে কুশিগুলা বেরোতে লেগেছে। তার কয়েকদিনের মধ্যে ২-১ দিনের মধ্যে ছ্যাঁক দিয়ে দেবো জমিতে। এবার আমি আজ জব আমার কাটা শেষ। এবার নিপিল কাটবো। তার জন্য দেখো নিপিল এখনো নিহর শুকায়নি, শিশির শুকায়নি এখনো দেখো। পাতাতে শিশির রেখে আছে, পানি আছে দেখো কত পানি। এই জবটা তো আমি খাইয়ে ফেললাম। খুব ভালো হলো, আমার জবটা শেষ হয়ে গেল। এবার নিপিলটা খাওয়াবো। নিপিলে আমার অতটা হবে না। জবটার জন্য ছাগলকে খাওয়ালে খুব ঠান্ডা লেগে যায়। তাই জবটা আমার শেষ হলো। আর এই যা ঠান্ডা পড়েছে, এই কদিনের মধ্যে যদি জবটা খাওয়াতাম তাহলে ছাগলকে অবশ্যই ঠান্ডার লাগার চান্সটা বেশি ছিল, ভয় ছিল বেশি। দেখো শিশির এখনো শুকায়নি।
দেখো নিপিল কিভাবে কেটেছে দেখো কত সুন্দরভাবে। জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নিপিলে গাছ কেটে দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি দেখো চারিদিক। জায়গাটা দেখছো নিপিলের গাছগুলা কাটার দেখো কেমন। গোড়া থেকে একটু রেখে আমি কেটে ফেলি। এখানে কতটা গুছনা আছে সেই গুছনাগুলোকে আমি জড়ো করে আমি সেগুলোকে আলাদা করে রেখে দেবো। কেন এই গুছনাগুলো থাকলে অসুবিধা নাই। কিন্তু তোমার দেখতে খারাপ লাগবে জায়গাটা, তাই আমি একটু পরিষ্কার করে দিলে জায়গাটা দেখতে খুব সুন্দর লাগবে। দেখছি যে গাছগুলো আছে বা যে ঘাসগুলা বেঁচে সেগুলোকে আমি তুলে ফেললাম। এবার জায়গাটা আমার খুব ভাল লাগবে। এবার সাহার পানি দিলে গাছগুলাতেই জোর পাবে। এই ঘাসগুলো অতটা কিছু করতে পারবে না তখন।